হ্যাঁ গো, বেশি করে কাপড় চোপড় নিয়েছো তো? বেশি করে নিতে হবে কেন? যাচ্ছি তো 1-2 দিনের জন্য। তুমি এমন বলছো যেন মাসকে মাস থাকতে যাচ্ছ। হ্যাঁ ঠিকই তো, এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, 1 মাস না থেকে আমি আসবোই না। তুমি শাশুড়ি মা শাড়ি পরো, না হলে তোমার বাবাকে 2টো শাড়ি কিনে দিতে বলো। আমি তো বেশি করে আমার জামা কাপড় নিয়ে নিয়েছি। মানেটা কি? আমি 1-2 দিনের বেশি থাকবো না। হ্যাঁ, তাহলে তুমি একা চলে আসবে? আমি বুঝতে পেরেছি, আমার বাবার ঝেড়ে খাওয়ার জন্য তুমি যাচ্ছ আর এতদিন থাকতে বলছো, তাই তো? এই দেখো কি সব বলছো, এরকমটা নয় গো। চলো চলো, এবার তাড়াতাড়ি চলো, পা চালাও। সত্যি তো আমি ভালো ভালো খেতেই যাচ্ছি, একেবারে কবজি ডুবিয়ে খাবো শ্বশুর বাড়িতে, আর বাড়ি ফেরার নামও নেব না। কি গো, এখনো বসে বসে মুড়ি খেয়ে যাবে? তা কি করবো গিন্নি? বাজার হাট করতে হবে সে খেয়াল নেই বুঝি? ঘরে তেমন রান্নার কিচ্ছুটি নেই। ও গিন্নি, যা আছে তাই রান্না করো না গো। গো, কি বলছি তাহলে, কিচ্ছুটি নেই গো, তুমি বুঝছো না কেন? যাও 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 লক্ষ্মীটি, গিয়ে অল্প স্বল্প কিছু বাজার করে আনো। আমি পারবো না বাজার করতে, আমার কাছে টাকা পয়সা নেই। বলি বলি কোন দিন তোমার কাছে টাকা পয়সা ছিল? হ্যাঁ, বাজার করার কথা বললেই বললেই তোমার কাছে টাকা পয়সা থাকে না, যত সব মিথ্যে কথা। ও গিন্নি, তুমি বিশ্বাস করছো না কেন গো? সত্যি আমার কাছে টাকা নেই। দেখো দেখো, আমি আর বলবো না কিন্তু, ভালোই ভালোই বলছি বাজার করে আনো। আর 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 যদি বাজার না করে আনো তাহলে বলে রাখলাম চুলায় হাঁড়ি তুলবো না। হ্যাঁ, অগিন্নি তুমি রাগ করছো কেন? হ্যাঁ, ও মা, পুটি যে, কেমন আছিস মা? জামাই বাবা কেমন আছো? হ্যাঁ মা, ভালো আছি। হ্যাঁ শাশুড়ি মা, ভালো আছি বলেই তো এতটা রাস্তা পাড়ি দিয়ে শ্বশুর বাড়িতে এলাম। তা জামাই বাবা, আসছো একটু খবর দিয়ে আসতে পারতে তো। মা, আমার আসার চিন্তা ভাবনা ছিল না, আপনার মেয়ে বড্ড বায়না করছিল আপনাদের দেখার জন্য, তাই আর কি নিয়ে এলাম, না হলে আমার এখন আসার ইচ্ছাই ছিল না। কি মিথ্যে কথা বলে রে বাবা, আমি আরো আসতে চাইছিলাম না, আমাকে জোর করে আনলো, আর এখন বলে কি না আমি বায়না করছিলাম। পেটুক একটা মিথ্যেবাদীও। হ্যাঁ, তাই বুঝি জামাই বাবা, তবে তোমরা এসেছো বেশ ভালোই করেছো, আমরা খুব 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 খুশি হয়েছি। খুশি হয়েছি না ছাই, এবার আমার টাকাগুলো জলের মতো বেরিয়ে যাবে। পেটুক জামাই ঘরে পা রেখেছে যে। কি গো, তুমি কিছু বলছো না যে? কি হলো গো তোমার? না না, কিছু নয়। তা বললে হয় শ্বশুর বাবা, আমি জানি আমাদের দেখে আপনি খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ জামাই বাবা, ঠিক তাই। চল 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 মা পুটি, জামাইকে নিয়ে ঘরের মধ্যে চল দেখি। কি গো তুমি এখানে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? যাও যাও, জামাইয়ের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে এসো, জল মিষ্টি তো খেতে দিতে হবে। মিষ্টি? আমি মিষ্টি কিনবো কেন? তোমার জামাই যে শ্বশুর বাড়ি এলো, কই মিষ্টি নিয়ে এলো না তো? জামাই কি জানে না শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে আসতে হয়? ছি ছি, এরকম বলে, হয়তো ভুলে গেছে মিষ্টি নিতে। ভুলে গেছে যখন, মিষ্টিও খেতে হবে না তখন। কি দেবো খেতে তাহলে? জল মুড়ি দাও, সাথে 2টো বাতাসা। জামাইকে মুড়ি বাতাসা খেতে দেবো? তা নয় তো কি? ঠিক আছে, তাই দিচ্ছি, কিন্তু দুপুরে তো ভালো ভালো খেতে দিতে হবে বলো। যা
যাও যাও, তুমি গিয়ে মাছ, মাংস, ডিম, দই, মিষ্টি এগুলো নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি রান্না চাপাতে হবে যে। হ্যাঁ ও গিন্নি, তুমি কি আমাকে একদিনে ভিখারি করে দেবে না কি গো? এই এই হলো শুরু আবার। যাও যাও তো যাও, বেলা অনেক হয়েছে, কথার বাড়িও না তো। কি আর করব, গিন্নি যখন বলেছে যেতে তো হবেই। ওই ওই আসছে গিফটে ভানু, কেন যে আসে আমার দোকানে কে জানে। এই ফুলি, দে তো ছোট একটা মাছ দে তো। বাড়িতে মেয়ে জামাই এসেছে, এত ছোট মাছ নিয়ে গেলে হবে কি ভানুদা? এই এই তুই কি করে জানলি রে আমার মেয়ে জামাই এসেছে? কেন কেন, সকালে যে দেখলাম বড় সড়ো ব্যাগ নিয়ে তোমার মেয়ে জামাই তোমার বাড়ির দিকে যাচ্ছে। ও তাই বল, ঠিক আছে দে দেখি মাছ দে। এই বড় রুই মাছটা দিই তাহলে। দিবি বলছিস যখন দে, তবে আমি ছোট মাছেরই দাম দেব কিন্তু। থাক বাবা থাক, তোমাকে বড় মাছ নিতে হবে না, তুমি বরং ছোট মাছ নিয়ে যাও। শোন না ফুলি, কিছু টাকা কম করবি না? ওসব কম টম হবে না ভানুদা, তুমি তাহলে অন্য দোকানে দেখো। আচ্ছা আচ্ছা দে 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 দেখি ওই মাছটাই দে, জানতাম তুই কম করবি না। কদিন যে থাকবে পেটুক জামাইটা কে জানে। তুমি এসে গেছো, দাও দাও দাও, ব্যাগখানা দাও, রান্না চাপাই, বেশ বেলা হয়ে গেছে। খাও 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 বাবা জীবন, খাও, পেট ভরে খাও, আজ অনেক দিন পর তুমি এসেছো। পেট ভরে খাবো তো শাশুড়ি মা, তবে শুধু আজ নয়, আছি তো আমি এখন এখানে বেশ কিছুদিন। কি থাকবে? না না না, কিছুতেই থাকতে দিলে হবে না বলছি বাবা জীবন, তা কিভাবে হয় বলো? তোমার কাজ কাম আছে, এভাবে থাকলে চলবে না তো। না না শ্বশুর বাবা, কোনো সমস্যা হবে না। কি বলো জামাই বাবা, আমি বুঝতে পারছি তুমি আমাদের খুশির জন্য থেকে যাবে বলছো, তবে আমি তোমার সুবিধা অসুবিধা বুঝি তো। না না না, তুমি বরং কালই চলে যাও। আমাকে শুধু পাঠিয়ে দেওয়ার ফোন দিয়াটা হচ্ছে। শ্বশুর বাবা আমি সব বুঝতে পারছি, তবে এবারে আর এত সহজে আমি যাচ্ছি না। হ্যাঁ কি রে মা পুটি, আমি ঠিক বললাম তো? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, আপনাদের কথা তো শুনলাম, এবার আমার শাশুড়ি মা কি বলে শুনি, তারপর না হয়। আমি তো বলবো এখন তোমরা যেও না, 2-4 দিন থেকে যাও। কতদিন পর আমার পুটি আর তুমি এলে জামাই বাবা। এই তো তাহলে আর কোনো কথাই হবে না, আমি শাশুড়ি মাকে কষ্ট দিয়ে যেতে পারবো না। আজ আমার গিন্নির ব্যবস্থা করব, পেটুক জামাইকে রেখে দেওয়া, আমাকে ভিখারি করার চিন্তা ভাবনা করা, দেখাবো মজা। নাও 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 জামাই বাবা, অনেক কথা হলো, এবার মন ভরে খেয়ে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ মা, দিন আরো একটু মাংস দিন। হ্যাঁ হ্যাঁ দেবো বাবা দেবো। মা একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ জামাই বাবা বলো না, বলো কি কথা। মা আপনার জন্য তো আমরা থেকে গেলাম, কিন্তু আপনার মেয়ে তো জামা কাপড় তেমন কিছু আনেনি, তাই বলছিলাম আপনি যদি শ্বশুর বাবাকে বলে পুটির জন্য কিছু জামা কাপড় কিনে আনাতেন তাহলে ভালো হতো। ও এই ব্যাপার, দাঁড়াও দাঁড়াও বাবা, আমি এক্ষুনি তোমার শ্বশুর বাবাকে বলছি।
এই তো এই তো তোমার কথাই বলছিলাম আর তুমি হাজির। তাই বুঝি? তা কি কথা হচ্ছিল? তবে জামাই বাবা আছে যখন নিশ্চয়ই খাওয়ার কথাই হবে। না গো না, ওসব নয়। শোনো না, তুমি আজ বিকেলে হাটে গিয়ে আমাদের পুটির জন্য কিছু শাড়ি কিনে এনো তো। কেন? শাড়ি কেন? জামাই বাবারা এখন থাকবে তো, আর পুটিও জামা কাপড় তেমন আনেনি, তাই। থাকবে তো মানে? এই তো বলতে বলতে 15 দিন থেকে গেল, আর কতদিন থাকবে? তোমার জামাইকে জিজ্ঞাসা করো তো। এভাবে বলো না, জামাই বাবা শুনতে পেলে কি ভাববে বলো তো? তুমি না কোথায় কি বলতে হয় এখনো জানলে না। মা, আমি শ্বশুর মশাইয়ের কথাই কিছু মনে করিনি। শ্বশুর মশাই মজা করে একটু আধটু ওরকম বলেন, তাই না শ্বশুর বাবা? হ্যাঁ জামাই বাবা, ঠিক ধরেছো। তা তোমার জন্য কিছু আনতে হবে কি? না না শ্বশুর বাবা, আমার জন্য কিছু আনতে হবে না। বাবা গো, এই প্রথমবার জামাই আমাকে খুশি দিল। সত্যি তাহলে তোমার কিছু লাগবে না? বেশ বেশ, ভালো ভালো। আসলে শ্বশুর বাবা কি বলুন তো, আর কিছুদিন পর পুজো তো, ততদিন তো এখানেই থাকবো। তাই আপনি একেবারেই আমাকে পুজোয় পরার কাপড়ই কিনে দেবেন। একেবারে নতুন জামা কাপড় পরে ভুড়ি ভোজ করে পুজোর দিনগুলো আনন্দে কাটিয়ে তারপরই আমি বাড়ি ফিরবো। হ্যাঁ, ও মা গো, এসব শুনে আমার শরীরটা কেমন করছে। গিন্নি, আমি এই পেটুক জামাইকে খাইয়ে পড়িয়ে নির্ঘাত পথের ভিখারি হয়ে যাব। দেখতে খারাপ হতে পারি, কিন্তু মনটা খারাপ না। মজা করতে ভালোবাসি, কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলি না।